অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিশ্ববরেণ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ডালি নিয়ে সাজিয়েছি আজকের এই অনুষ্ঠান। রয়েছে পূজা পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান এবং সেই সঙ্গে থাকছেন আপনারা। সবসময় একটা কথাই বলে থাকি যে আপনাদের ভালোবাসাই আমাদের চলার পথের পাথেয়। তাই সময় নষ্ট না করে আসুন চলে যাই আজকের সরাসরি রাবীন্দ্রিক অনুষ্ঠানে। বরিশো ধরা মাঝে শান্তিরও বাড়ি গানখানি সম্পর্কে একটু জানিয়ে রাখি। পূজা পর্যায়ের গান, রাগ ভৈরবী, তাল ত্রিতাল। কবিগুরু 23 বছর বয়সে গানখানি রচনা করেন। আদি ব্রাহ্ম সমাজ মন্দিরে 1291 সালের নববর্ষ উৎসবে গীত। স্বরলিপিকার কাঙালি চরণ সেন। চলে যাই গানে। বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্বমুখে নরনারী, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান।
প্রাণ দাও প্রাণ সখা। গানখানির সম্পর্কে একটু জানিয়ে রাখি। পূজা পর্যায়ের গান। কবিগুরু ২৬ বছর বয়সে গানখানি রচনা করেন। নাচারি টোরির আগাশ্রিত, তাল ধামার। স্বরলিপিকার কাঙালি চরণ সেন। চলে যাই গানে। যে মানে না মানা, প্রেম পর্যায়ের গান। ভৈরবী রাগাশ্রিত, তাল দাদরা। কবিগুরু ৪৮ বছর বয়সে গানখানি রচনা করেন। প্রায়শ্চিত্ত নাটকে রামচন্দ্রের সভায় নটির গান। স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলে যাই গানে। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা।
এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায় বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা ও যে মানে না মানা। আজকের এই রাবীন্দ্রিক অনুষ্ঠানটি এতটা মাদকতায় ভরে হয়তো উঠত না যদি না যন্ত্রশিল্পী দাদারা এতটা অসাধারণ সঙ্গত করতেন। আসুন আজকে আলাপ করিয়ে নিয়ে সেই যন্ত্রশিল্পী দাদাদের সঙ্গে, সেই সুরের ভেলার কান্ডারীদের সঙ্গে, যাদের সঙ্গত ছাড়া এই পরিবেশন কখনোই সম্ভব হতো না। সিনথেসাইজারে রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ সৌগত ভট্টাচার্য। পারকাশনে রয়েছেন আরো আরেকজন কাছের বন্ধু তরুণ দাস, এবং তালবাদ্যে রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ আশিস পাত্র। অনেক দিয়েছ নাথ গানখানি সম্পর্কে একটু জানিয়ে রাখি। এটি পূজা পর্যায়ের গান। আশাবরী ভৈরবী রাগাশ্রিত তাল ত্রিতাল। কবিগুরু 25 বছর বয়সে গানখানি রচনা করেন। রচনাকাল ফেব্রুয়ারি মাস 1887 সাল। গানটি গ্রামোফোন কোম্পানি থেকে বলাই দাস শীলের কণ্ঠে প্রথম রেকর্ড রূপে প্রকাশিত হয়। গ্রামোফোন কোম্পানি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বকণ্ঠে গানখানি পরিবেশন করেন। স্বরলিপিকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী এবং কাঙালিচরণ সেন। অনেক দিয়েছ নাথ আমায়, অনেক দিয়েছ নাথ আমার বাসনা তবু
শিল্পলহরী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। আজি নিরালা কুঞ্জে আমার